হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক টিউটর। এখন আপনারা যে ইন্ট্রোটি দেখছেন এটি কমপ্লিটলি একজন ফেমাস ইউটিউবার টেকনিক্যাল গুরুজির ইন্ট্রো টেমপ্লেট। ভিডিও শুরুতে আপনারা যে ইন্ট্রো টেমপ্লেটটি দেখলেন, এই টেমপ্লেটটি আজকে আমরা দেখব কিভাবে ক্যামটাসিয়া স্টুডিওর মাধ্যমে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। মূলত এটি একটি মোবাইল ভার্সনের জন্য টেমপ্লেট ছিল, বাট আপনাদের সুবিধার জন্য এটা আমরা কম্পিউটার উপযোগী করে এটি কনভার্ট করেছি এবং আপনারা খুব সহজেই এই টেমপ্লেটটিকে আপনারা ইউজ করে আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে ফেলতে পারবেন লাইক টেকনিক্যাল গুরুজি। এজন্য আমরা ব্যবহার করব ক্যামটাসিয়া 9 স্টুডিও। বর্তমানে এডিটিং এর জন্য ক্যামটাসিয়া 9 স্টুডিও খুবই পপুলার। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর। আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। টেক টিউটর চ্যানেলের ড্যাশবোর্ডে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 9 যেটি আছে সেটিকে আমরা ওপেন করে ফেলি। তো ক্যামটাসিয়া স্টুডিও 9 ওপেন করার পরে প্রথমেই আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মিডিয়া সেকশনে এসে আমাদের যে ফ্রেমটি আছে, টেকনিক্যাল গুরুজির মতো যে ফ্রেমটি আছে, এই ফ্রেমটিকে আমাদের এই ক্যামটাসিয়া স্টুডিও 9 ইম্পোর্ট করতে হবে এবং যে ভিডিওটি আমরা সেই ফ্রেমের মধ্যে অ্যাড করতে চাচ্ছি অ্যাজ টেকনিক্যাল গুরুজি, তো সেই ভিডিওটা আমাদেরকে প্রথমে ইম্পোর্ট করতে হবে। তো শুরুতে আমি আমাদের যে ইম্পোর্ট মিডিয়া সেকশন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেসব জিনিসগুলো আছে, যেসব এলিমেন্টসগুলো আছে বা যে ভিডিওটা আছে সেটি আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমরা প্রথমে ভিডিওটাকে ইনপুট করে নিই। অলরেডি আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করেছি। এখন আমরা আমাদের টেকনিক্যাল গুরুজির মতো যে ইন্ট্রো টেমপ্লেটটি আছে সেই ইন্ট্রো টেমপ্লেটটি আমরা আমাদের ডেস্কটপ থেকে ইম্পোর্ট করে ফেলি। আমরা মূলত এখান থেকে আমরা ইম্পোর্ট করে ফেলছি। অলরেডি আমরা ইম্পোর্ট করে ফেলেছি। এখন এই ইন্ট্রো টেমপ্লেটটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সের একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব অনায়াসেই আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজেই আপনাদের ভিডিওতে আপনারা সেটিকে ইউজ করতে পারবেন। এখন আমরা যে কাজটি করি, আমাদের এই ট্র্যাক প্যাডে আমরা ডিরেক্টলি আমাদের যে ভিডিওটি আছে, আমাদের ভিডিওটিকে আমরা নিয়ে আসি এবং আমাদের যে টেমপ্লেটটি আছে, টেমপ্লেট ফ্রেমটি, সেটিকে আমরা নিয়ে আসছি। তো ইম্পোর্ট করার পরে আমরা মূলত যে জিনিসটি দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেম থেকে আমাদের যে ভিডিও ক্লিপসটি আছে সেটি অনেকটা বড়। তো সেক্ষেত্রে এখন আমরা যে কাজটি করব, যেহেতু এটি কোনো চলমান কোনো ফ্রেম না, এটি একটি স্থির ফ্রেম, সেহেতু আমরা প্রথমে যে কাজটি করব, এই ফ্রেমটিকে বাড়িয়ে আমাদের ভিডিওটা ঠিক যত পর্যন্ত লেন্থ আছে সে পর্যন্ত নিয়ে আসব। এখন আমরা আমাদের যে ভিডিওটি আছে, ভিডিওর উপরে আমাদের মাউসের কার্সারটি রাখবো এবং জাস্ট ঠিক এইখান থেকে আমরা এটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে পিছনে যে নিচে যে আমাদের যে টেমপ্লেটটি আছে এবং ইওর যে ফুটেজ যে অপশনটি আছে, এখানে আমরা আমাদের ভিডিওটিকে সেট করে দেব। এখন সেট করার জন্য আপনাদের মাউসটিকে ইউজ করবেন এবং আপনারা অবশ্যই জানেন যে ক্যামটাসিয়া স্টুডিওতে রোটেট কী করে করতে হয়, বা যদি না জানেন আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে আসার পরে এখানে দেখবেন যে একটা সাইন চেঞ্জ হচ্ছে, রোটেশন বা ঘোরানোর একটি সাইন, সেটিকে আপনারা ইউজ করবেন আপনাদের এটিকে রিসাইজ বা এটিকে ঘোরানোর কাজের জন্য। তো এটি মূলত আমরা দেখতে পাচ্ছি, আমি একটু তাড়াহুড়া করে করছি, একটু কুইকলি করছি আপনাদের বোঝানোর সাথে, এবং এটিকে পুরোপুরি মিক্সড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটু মিক্স করতে একটু সময় লাগবে আপনাদের, কারণ এটিকে পুরোপুরি এটার সাথে রিসাইজ করার জন্য। এখন দেখতে পাচ্ছি এটি মোটামুটি ম্যাচড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ট্র্যাক প্যাডে এসে এটিকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন মাউস দিয়ে, দেন তারপরে আপনাদের কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে এটিকে একটু গ্রুপ করে নেবেন। তাহলে হবে কি, এটি কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। দেখুন, এখন আপনি যেভাবে করুন এটা কিন্তু আর এখান থেকে আলাদা হবে না। এখন আমরা আপাতত যেহেতু গ্রুপ করে ফেলেছি, গ্রুপ করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের যে ফুটেজটির উপরে ক্লিক করব এবং এই যে ফ্রেমটুকু আছে, এই ফ্রেমটুকুকে আমরা পুরো স্ক্রিনে প্রথম অবস্থায় নিয়ে আসব। তো এটির জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটু রোটেট করতে হবে প্রথমে। করার পরে এখন আমরা দেখব যে এটি কোথা থেকে রোটেশনটা আসে এবং পুরোপুরি পারফেক্টলি আমাদের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের সাইজ আছে, স্ক্রিনের সাইজের সাথে আমরা এটাকে ম্যাচ করে ফেলব। একটু হয়তো সময় লাগবে আপনাদেরকে একটু ম্যাচ করতে। ওকে, এটি মোটামুটি একটু ম্যাচ হয়ে গিয়েছে। হ্যাঁ,
এখন এটি মোটামুটি মূলত এখন একটি ম্যাচ হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা প্রথমে অ্যানিমেশনের অপশানে আসব। অ্যানিমেশন থেকে দেন আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে কাস্টম। দেন কাস্টম অপশানে আসার পরে আমরা কাস্টমকে ডিরেক্টলি ড্র্যাগ করে আমরা আমাদের এখানে নিয়ে আসবো। আনার পরে এটিকে আমরা একটু বড় করে দেবো এবং এটি হচ্ছে যে এটিকে অবশ্যই একটি ইয়েলো কালার ধারণ করবো। যদি না করে থাকে ক্লিক করার মাধ্যমে আপনারা ইয়েলো করে নিতে পারবেন এই অপশানটিতে। এখন এই অপশানটি থেকে যে অপশানটিতে আপনার এটাকে জুম আউটভাবে পুরো ফ্রেমটিকে দেখাবে, তখন সেই অপশানটিকে আপনারা যে কাজটি করবেন, এই অপশানে আপনার মাউসটাকে এনে আপনারা যে কাজটি করবেন, এটিকে আবার আপনারা জুম আউট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে একটা পোর্শন কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং এটিকে আপনারা আবার এনে আগের অবস্থায় রোটেট করে দিবেন এবং ফ্রেম সাইজে করে দিবেন ডিরেক্টলি। তো আমরা এটা মোটামুটি একটা ফ্রেম সাইজে করে দিচ্ছি। ফ্রেম সাইজে অলরেডি আমরা করে দিয়েছি। এখন যে জিনিসটা আমরা দেখতে পারবো, যে এখন দেখি যে আমাদের ভিডিওটা কীরকম হয়। আমরা এটাকে একটু শেষের দিকে দিই এবং এই জিনিসটা যেহেতু আমরা একটু লং করতে যাচ্ছি, এটাকে আমরা বেশি আগে বাড়িয়ে দিই এবং এটিকে আমরা কমিয়ে দিই যাতে এটি ঝট করে চলে আসে, এবং এটিকে আমরা একটু বেশ আগ পর্যন্ত বাড়িয়েই দিই। তো এখন আমরা একটু এটিকে করি। এখন আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে আমরা একটু আমাদের সাউন্ডটাকে কমিয়েই আমরা এই জিনিসটাকে আমরা ইনপুট করি। আমরা আগে দেখি যে আমাদের অ্যানিমেশনটি কীভাবে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের অ্যানিমেশনটি কিন্তু খুব প্রপারলি একদম খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে। এই ট্রিক্সটি অবলম্বনের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা একটি টেকনিক্যাল গুরুজির মতো একটি ইন্ট্রো আপনারা কিন্তু অনায়াসেই আপনাদের ভিডিওতে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছে পেতে চান সে বিষয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।